রিপন মিয়া আসছিল আমাদের জামালপুর জেলা ফৌজদারি মোড়ে। দেখা হয় নাই কিন্তু ভিডিও করে নিয়েছি এই পরিবেশটাকে, কিন্তু এখন থেকে ভিডিওটা ফরি হতে চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের সামনে। তো আমি আজকে চলে যাচ্ছি জামালপুর ঘোরার জন্য যাইতেছি। তো একটা কাজও ছিল, তো ওইটাও করতে যাইতেছিলাম। আমি কিন্তু একা যাইতেছিলাম না, সঙ্গে আমার আরেকজন যাইতেছিল সম্পর্কে, সে আমার কাকা লাগে। তো ওর সাথে যাইতেছিলাম আমরা জামালপুর দুইজনে যাই ঘোরাফেরা করার জন্য। এই জন্য আমরা চলে গেলাম ইসলামপুর। যার পথে দেখতে পেলাম যে নদীর পানি অনেক বাড়তেছে, যার জন্য অনেক পানি জোরে জোরে যাইতেছিল। তো ভাবতেছিলাম যে কয়েকদিনের মধ্যে বন্যা পানি হইব। তো বন্যা পানি আসার মধ্যে কিন্তু অনেক একটা মজা আছে, যে গোসল করে মজা পাওয়া যায়। অনেকজন থাকে একসাথে গোসল করি সবাই মিলা। আবার বন্যা পানি না আসলেও ভালো, অনেক ক্ষতি হয় বন্যা পানির কারণে। অনেক মানুষের ঘর বাড়ি পানির নিচে চলে যায় আর ফসলে অনেক ক্ষতি হয়। এই জন্য ভাবি যে বন্যা পানি না আসাটাই ভালো। আমরা অলরেডি কলেজ মোড়ে আইসা পড়ছি। কলেজ মোড় থেকে এখন সোজা আমরা ইসলামপুরে আইসা পড়ছি। তো আমরা জামালপুরে এই জন্য যাইতেছিলাম সিএনজি স্টেশনে যাইতে বলতেছিলাম, দেখি অনেক জাম বাজছে, যে এই জামটার জন্য কিন্তু অনেক দেরি হয়। দুই পাশে অটো দাঁড়ায় করে রেখে দিছে, এই জন্য কিন্তু জামটা একটু বেশি বাজে। তো অটো এক পাশে দাঁড়া করলে কি এমন হয়, দুই পাশে দাঁড়া করলে একদম অনেক একটা জাম বাজা যায়। ভিতর দিয়ে যাতায়াত করা কিন্তু একদম অসম্ভব হয়ে যায় দুইটা গাড়ি। আর ওইখান থেকে আইসা কিন্তু আমরা সোজা একদম সিএনজি নিয়ে নেই। সিএনজিতে ওঠার পরে কিন্তু আমার বসতে একটু অসুবিধা হয়েছিল, কারণ অনেক একটু চিপা ছিল, এই জন্য ঠ্যাং রাখতে অনেক একটা অসুবিধা হইতেছিল। কিন্তু কিছু করার নেই, এভাবে যাইতে হবো, যেহেতু নিয়ে ফেলছি। আগে তো দেখার দরকার ছিল, তাই না? আর সামনে বসার আর একটা কারণ হইতেছে যে একটু ভিডিও করা যাবে, নাহলে পিছে থেকে তো একটু ভিডিও করা যাবে না। পিছে থেকে কি এমন ভিডিও করা যাবে, শুধু পরিবেশটা দেখা যাবে, সামনে রাস্তা কিছুই দেখা যাবে না। যার কারণে কষ্ট হলেও আমার সামনে থেকেই ভিডিও করে যেতে হবে। কষ্ট করে একটু ঝাঁকি লাগলে তো পায়ের মধ্যে ঠিক মতো ব্যথা পাই, জানি। এই জন্যই ভাবতেছিলাম যে একটু আস্তে ধীরেই যাবো। আর ফাঁকা রোড পায় তো সিএনজি আলা ভাই অনেক জোরে জোরে টানতেছিল। ঝাঁকি যখন লাগবে তখন আমি বাইরে বলতেছিলাম যে ভাই একটু আস্তে নিয়েন, তারপরও সে না কথা শুনে একটু জোরে জোরে নিতেছিল। একটু ব্যথা পাইতেছিলাম বেশি বেশি কইরা। ভিডিও না করলে তাহলে আমি পিছিয়ে যাইতাম আর আমার কাকারের সামনে দিয়ে দিতাম, আর আমি পিছিয়ে যাই রিল্যাক্সে বসে তারপরে যাইতাম। কিন্তু ভিডিও করার জন্য তো একটু কষ্ট করা লাগতেছে, এই জন্যই কষ্ট করে যাইতেছি। আর কিছুদিন ধরে কিন্তু কোনোভাবে ভিডিও বানাইতে পারতেছি না, তো এই জন্যই গেলাম আজকে জামালপুর ঘোরার জন্য। আর ভিডিও করতেছিলাম কিন্তু সিএনজির গ্লাস দিয়ে, এই জন্যই কিন্তু ওই ওয়েদারটা অন্যরকম দেখা যাইতেছিল। কিন্তু কিরকম জানি একটা সবুজ সবুজ কালার দেখা যাইতেছিল সিএনজির গ্লাসের, এরকম জন্য এই জন্য এরকম দেখা যাইতেছিল। আর আমরা কিন্তু ইসলামপুর থানা শেষ করে মেলান্দ থানার মধ্যে ঢুকে পড়ছি। মেলান্দ থানা ঢোকার পরে আমরা আইসা পড়লাম টনকি বাজার ছাড়ায়, তারপরে ডেবলার যার রোডে এইদিকে দুই পাশে গাছের মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা কিন্তু অন্যরকম একটা পরিবেশ। সামনে দুইটা সিএনজি আর ট্রাকের জন্য কিন্তু পুরাটা রাস্তার ভিউ নিতে পারতেছিলাম না। ভিউটা কিন্তু দেখতে পারলে আপনাদের অনেক ভালো লাগতো, ভিউটা অনেক সুন্দর ছিল। এই জন্য ভাবছিলাম যে একটু ভিডিও করে আপনাদের ভিউটা একটু দেখাই। কি আর করার, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। ভাবছিলাম যে রাস্তার ভিউটা একটু আপনাদের সাথে তুলে ধরবো, যে কেমন দেখা যায় এই ভিউটা। তো দেখাতে পারলাম না কিছুতেই। কিছু দূর আসার পরেও ভাবলাম যে দেখাতে পারবো, কিন্তু না, ট্রাকটার মধ্যে অনেক মাল তোলার কারণে কিন্তু ট্রাক অনেক স্লো ভাবে যাইতেছিল। এই জন্য কিন্তু সিএনজি দুইটা কিন্তু অনেক স্লো হইতেছিল। এই জন্য আর দেখাতে পারলাম না আপনাদেরকে যে কতটা পরিমাণ সুন্দর জায়গা এটা। ট্রাকের সামনে কিন্তু একদম ফাঁকা ছিল। ট্রাকের সামনে ওভারটেক করে যেতে পারলে কিন্তু অনেক সুন্দরভাবে রাস্তাগুলোর ভিডিও করতে যাইতে পারতাম। কিছুক্ষণ পরে কিন্তু ওভারটেক করে আমরা আইসা পড়ি শ্যামপুর বাজারে। আসার পর দেখি সামনে এক মোটরসাইকেল আলা সরতাছে না, কোনোভাবে হর্ন দেওয়া হইতেছে, তারপরে সরতাছে না। যেমন ভাবে ওই ট্রাকটা জ্বালাইছে, এখন জ্বালাইতেছে এই মোটরসাইকেল আলা। মনে হয় যে ওরা রাস্তাটা কিনে নিচ্ছে, হর্ন দিলেও সরে না, নিজের মনে করে একদম চলাফেরা করতেছিল। তো এখানে কিন্তু ওভারটেক করে ফেলে সিএনজি আলাইছে। ওভারটেক করার পরে কিন্তু যাইতেছিলাম আমরা একদম সোজাভাবে। তো এখান থেকে কিন্তু আমরা সোজাসুজি আইসা পড়ি মালিনসা বাজার ছাড়ানোর পর একটা ব্রিজটার নাম আমি জানি না, খেয়াল করি নেই যে কি নাম দেওয়া ছিল। তো এই ব্রিজটা আমরা যাইতেছিলাম, আর কিন্তু এদিকে দেখতেছিলাম ওই দিকটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর বৃষ্টি ভাব হয়ে আসলো দিনটা, তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারতো। এই জন্য আমি তাড়াতাড়ি যেতে বলতেছিলাম। তো ব্যথা পেলাম, এখন কিছু করার নেই, তাড়াতাড়ি তো যেতে হবে, কারণ বৃষ্টির মতো ভিজা যাবো না। ভিজা গেলে তো আবার ঠান্ডা জ্বরে যাবো। তারপরে সিএনজি আলা মামা আমার কথা শুনে একদম লাগাইলো জোরে একটা টান। তো টানে দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি এসে পড়ি জিনই ব্রিজের এখানে দেখি এই পাশে ব্রিজের সবাই পাট নাইরা দিছে। এই জন্য কিন্তু ব্রিজটা কিন্তু অন্যরকম লাগতেছিল। পাটের কিন্তু একটা বিশ্রী একটা গন্ধ বাইরে দিয়েছিল। যাই হোক, ওইটা ব্যাপার না, কিন্তু ব্রিজটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছিল একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আর এখানে দেখি আইসা ব্রিজে কাজ ধরছে, মনে হয় ব্রিজটা একটু বড় করবো জন্য কাজ ধরছে। পরে দেখি না, রাস্তা একটু বড় করে পরে দেখি পিলার লাগাইতেছিল, যেন কোনো অ্যাক্সিডেন্ট হলে যেন একদম নিচে যায় না, পরে নিচে পড়লে তো একদম অবস্থা টাইট হয়ে যাবে। এই জন্য পিলারগুলো লাগানো হইতেছিল।
আর এখনকার সময় একটু বেশি মাত্রায় কিন্তু গাড়ি ওভারটেকিং আর বেশি একটু স্পিড থাকলে কিন্তু এই জন্য একটু অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। ওইখান থেকে আসার পরে এটা কোন রুট দিয়ে ঢুকছে আমি ঠিক নিজেও জানি না, তো এই জায়গাটা আমি চিনতে পারিনি, যার জন্য জায়গাটার নাম বলতে পারতেছিলাম না। জায়গাটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছিল, কিন্তু এখানে এটা কি তাও দেখে বুঝতে পারতেছিলাম না। আর কিছুক্ষণ আগে যেটার ভয় পাইছিলাম ওইটাই কিন্তু হয়েছে, বৃষ্টি নামছিল অনেক জোরে, যার জন্য কিন্তু শার্টের এক পাশে আমার ভিজে গেছিল, তো বাতাসে কিন্তু আবার শুকায় যাইতেছিল, এই জন্য হাতটা একটু বাইরে বেশি করে বাইরে করে রাখছিলাম। আর জামালপুর ঢোকার পরে কিন্তু বৃষ্টিটা একটু বেশি জোরে দেখতে পাচ্ছিলাম যে নেমে আসে, একদম ভিজা অবস্থা টাইট হয়ে আসলো। আর এইদিকে আরো বেশি জোরে বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেকটা পানি জমে আসছিল। ভাগ্য ভালো যে বৃষ্টিটা কমে গেছে, নইলে তো পুরাইটাই ভিজে যেতাম এখানে আসার পরে। তো বৃষ্টিটা কমার জন্য অনেক অনেক ধন্যবাদ উপরা লাগে। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম যে এখানে একটা ফুটবলের মতো কি যেন একটা দেওয়া আছে, তো এই জায়গাটার নাম কি আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন কেউ তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জামালপুর জেলায় থাকি আমি, তারপরেও অনেক অনেক জায়গা আছে যেগুলোর এখনো আমি পর্যন্ত নামই জানি না। তো অনেক জায়গাতে আবার যাওয়া হয় না, যে চিনি না এটা কোন জায়গা। তো আপনারা একটু কমেন্ট বক্সে কিন্তু কষ্ট করে একটু জানাবেন যে এই জায়গাটার নাম কি ছিল। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম যে অনেকগুলো সিএনজি দাঁড়া করে রাখছে, তো আমি ভাবতেছিলাম যে হ্যাঁ আমি মনে গন্তব্যে আইসা পড়ছি, তো আমি ভিডিও করতেছিলাম এখান থেকে। আর কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখি যে মোটরসাইকেল আলা জ্বালানি ধরছে, যে সামনে যে ট্রাকটা যেভাবে চালাইছিল সেম ভাবে এই মোটরসাইকেলও জ্বালাইতেছিল, সামনে যাইতে দিতেছিল না। আজকে দিনটাই আমার খারাপ গেছে, শুরু থেকে অনেক কিছুর সাথে মোকাবেলা করতে করতে আসতে হয়েছে। এখন বৃষ্টিতে ভিজা অবস্থায় এখন ঘুরে বেড়াতে হবে, এছাড়া আর কিছু করার নাই। তারপরও বাতাস অনেকটুকু শুকাইয়ে গেছিল শার্টটা, না হলে একদম ভিজা অনেক অবস্থা খারাপ থাকতো। আর ফাইনালি আমরা কিন্তু এসে বসলাম ফৌজদারি মোড়ে। ফৌজদারি মোড়ে আসার পরে কিন্তু এখান থেকে হাঁটাহাঁটি করতেছিলাম আর একটু করে ভিডিও করে নিতেছিলাম এই জায়গাটারে। আর এখানে কিন্তু 3-4 মাস আগে রিপন মিয়া আসছিল ঘোরার জন্য, এখান থেকে ঘুরে ঘুরে বেড়াইছে আর ভিডিও করে নিয়ে গেছিল এই জায়গাটারে। নিয়মিত তার ভিডিও দেখা হয় না, নাহলে তার সাথে দেখা করা যেত। তার ভিডিও দেখলে বুঝতে পারতাম যে সে কবে আসতো এখানে ঘোরার জন্য, আর আমরা তখন আসতাম এখানে তার সাথে দেখা করার জন্য। যাই হোক, ভাগ্যে লেখা ছিল না দেখা করা, এই জন্য দেখা করতে পারিনি রিপন ভাইয়ের সাথে। আর এখানে এসে দেখতে পারলাম যে বৃষ্টির কারণে কিন্তু এইগুলো চটপটের দোকান কিন্তু একটাও খুলে নাই। আমি ভাবছিলাম যে এখান থেকে একটু ফুচকা খামু, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু একটা দোকানও খুলে নাই। আর এইখানে কিন্তু একটা রাস্তা না, এইখানে আছে যে সামনে একটা রাস্তা দেখা যাইতেছে, আর ওই যে একটা দূরে একটা রাস্তা দেখা যাইতেছিল। ওই যে আমি যত দূর জুম করা গেছিল অত দূরে জুম করে আপনাদের দেখাইলাম। সামনের ব্রিজটা কিন্তু আগে ছিল, আর এই ব্রিজটা কিন্তু নতুন উঠাইছে, নতুন উঠায় নাই 2-3 বছর হয়ে যাব উঠাইছে, কিন্তু ওই ব্রিজটা কিন্তু আগের ছিল। আর এখানে যে কাজের জন্য আসছিলাম আমরা দুইজন, ওই কাজ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, এই জন্য একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর গাইস আমি ভাবছি যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু তেমন একটা ভিউ হবে না জানি। তো এই ভিডিওতে যদি 10K ভিউ আসে তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবো। আর এখানে আসার পরে দোকানপাট বন্ধ থাকার কারণে কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া হলো না। তো ওইদিকে আগায় যাইতেছিলাম যে সামনে কিছু দেখার জন্য, সামনে ভাবছি কোনো কিছু থাকবে, কিন্তু সামনে যাই দেখি যে না, দেখার মতো কোনো কিছুই নেই। তো এখানে আর বেশি দেরি করবো না, সোজা চলে যাব মার্কেটের উদ্দেশ্যে। তো মার্কেটের দিকে যাওয়ার জন্য আমরা প্রথমে একটা অটো নিয়ে নিলাম, অটোতে যাইতেছিলাম একদম জামালপুর মার্কেটের ভিতরে। মার্কেটের উদ্দেশ্যে রওনা দিছি যে কোনো কিছু কেনাকাটি করব, তেমন কিছু না। আমার কাকার কম্পিউটারে কি জানি একটা নিবে বলছে, ওই জন্য আমরা মার্কেটে যাইতেছিলাম আর একটু ঘোরাঘুরি করার জন্য মার্কেটে ওইদিকে যাইতেছিলাম। আর আমার একটা স্বপ্ন আছে যে একটা ভালো পিসি কেনার জন্য, তো সময় হলে পিসিটা কিনে নিব, কিনে ভিডিও এডিটিং কত কিছু কাজে লাগে তাই না। তো ভাবতেছিলাম যে আমি একটা কিনে ফেলবো কয়েকদিন পরে। আপাতত ফোন দিয়ে ভিডিও করে আর ফোন দিয়ে এডিট করে ভিডিও আপলোড করতে হইতাছে, কিন্তু কোনো কিছু করার নেই, এই ফোন দিয়ে আমার কাজ চালাই নিতে হইব। মেন রোডে যেভাবে জামে পড়ছিলাম ঠিক এইভাবে এখানে জামে পড়ছি, এই জন্য এই ভিডিও স্টপ করে ফেলি। আর এইখানে দেখি মসজিদটা অনেক সুন্দর লাগতেছিল, বৃষ্টি হওয়ার পরে একটু রোদ উঠছে, এই জন্য কিন্তু আরো অনেক সুন্দর লাগতেছিল মসজিদটা। তো আপনাদের কাছে কেমন লাগতেছিল একটু কমেন্ট করে জানাবেন আপনারা। যখন আগে বৃষ্টি ভিজছিলাম, এই জন্য মনে হয় এখন রোদ্রে এসে আমার শার্টটা শুকাই দিতেছিল, কি করতেছিল কিছু বুঝতেছিলাম না। যাক ভালো হয়েছে, অবশেষে শার্টটা আমার শুকাই গেছিল। শুকাই যাওয়ার পরে কিন্তু এখন শার্টটা একটু পাতলা পাতলা একটু ভালো লাগতেছিল। তো এখানে মার্কেটে কেনাকাটা শেষ করে কিন্তু আমরা এসে পড়ছিলাম গেট পার আসার পরে দেখতে পেলাম মেঘের একটা অনেক সুন্দর একটা ভিউ। কি সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে মেঘের, এই জন্য কিন্তু অনেক ভালো লাগতেছিল এই পরিবেশটা। ভিডিও না করে থাকতে পারলাম না, এই জন্য তাড়াতাড়ি করে এই পরিবেশটারে ভিডিও করে নিলাম, ফোনের মধ্যে বন্দি করে রেখে দিলাম ভিডিওটা পরে দেখতে পারবো, অনেক সুন্দর লাগবে। গেট পারে একটা সমস্যা হইতেছে যে এখানে সবসময় জাম থাকবেই, ট্রেন আসলেও থাকবে না আসলেও এখানে জাম সবসময় লাগিয়ে থাকবেই। তো এখানে তো জাম থাকার কারণে কিন্তু আমরা অটো থেকে নাইমা পড়ি, নাইমায় আমরা পরে হাইটা গেতেছিলাম রেলওয়ে স্টেশনে এমনি ঘুরতে যাইতেছিলাম। আর সামনে যাইতেছিল ভাতিজা কিন্তু একদম অন্যরকম ভাবে যাইতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম, আর আমার কিন্তু অন্যরকম
এরকম লাগতেছিল যে আমি শহরের ভিতরে একটা প্রথম ভিডিও আমি আপলোড করব। শহরের মাঝখানে এটাই আমার প্রথম ভিডিও, আর সবাই দেখি আমার দিকে তাকাইছিল। তো আমার বেশি একটা সাবস্ক্রাইবারও নাই, মানে আমার ইউটিউব চ্যানেলও নাই, আর ফেসবুকে তেমন একটা ফলোয়ারও নাই, যার জন্য কিন্তু আমি একটু ফাঁকা জায়গা দিয়ে ভিডিওগুলো করতেছিলাম, যেন কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা না করে, যেন ফেসবুকে ফলোয়ার গুলো না বলা লাগে নয়কে ফলোয়ার নেই কি আর ভিডিও ভালো হবে। ভিডিওর মধ্যে তেমন ভিউ না থাকলে আর কোনো লাইক কমেন্ট না থাকলে তারা দেখলে কি বলবে যে কি একটা চ্যানেল নিয়ে এটা নিয়ে তো একটা পার্ট দেখায় ভিডিও করতেছে, এই জন্য ভিডিও কম করে করতেছিলাম। আর ফাইনালি গেছে আমি একটা হোটেল থেকে, মানে আমরা দুজনে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা স্টেশনে ঘুরবো, ঘোরাঘুরি করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর আমরা 2 নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকতেছিলাম, যার কারণে কিন্তু গেটের এদিক দিয়ে দেখি 12টা বাজে আছে, একদম পেক দিয়ে অবস্থা টাইট হয়ে আছে। তো এখানে দিয়ে যাইতেছিলাম, কিছু করার নেই, আইসা পড়ছি যেহেতু তাহলে তো যাইতে হবে। 2 নাম্বার গেট তো 2 নাম্বারের মতোই হবে, তো কিছু করার নাই। তো এইখান দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে পড়ার পরে দেখতে পেলাম যে অনেক মানুষ এখান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন মনে হয় তিস্তা আসার টাইম হয়েছে, তো এই জন্য অনেকজন ওয়েট করতেছে তিস্তা আসার জন্য। আর কিছুক্ষণ পরেই কিন্তু তিস্তা এক্সপ্রেস আইসা পড়ে, আসার পরই কিন্তু মানুষজন একটু কম হয়ে যাবে। তো আমরা এখানে বসেছিলাম যে একটু মানুষজন কমুক তারপরে ঘোরাঘুরি করবো, নইলে কিভাবে কখন কি হারায় যায় না হারায় যায় তো বলা যায় না, এই জন্যই বসে আসছিলাম। তো এখানে দেখতে পেলাম যে দেওয়ানগঞ্জ ইসলামপাড়া মেলান্দ থেকে মানুষ অনেকজন উঠে আইসা পড়ছে। এই দিকে আসার পরে যদি এতটা বইরা যায় তো ওইদিকে যে আরো কি হবে, তো ওইগুলা ভাইবা লাভ নাই। তো এখানে বসে আছি, দেখি কতক্ষণ পরে গাড়িটা এখান থেকে চলে যায়। স্টেশন থেকে আমরা সোজাসুজি আইসা পরে গেট পারে এইদিকে একটা ছবি উঠায় নিয়েছিলাম স্টেশন থেকে 2জন মিলা। তো এখানে এখনো ট্রেন ছাড়ে নাই, যার কারণে আমরা আইসা পড়ছি, বেশিক্ষণ বসায় থাকা যাবে না। ট্রেন অনেক ছাড়তে লেট করতেছিল, কারণ ওই দিক থেকে অগ্নিবীণা আসতেছিল, এই জন্য আমরা স্টেশন থেকে আইসা পড়ি। অনেক ভিড় হয়েছে স্টেশনে, যার জন্য অনেক রিস্ক থাকে ফোন হারানোর, ওই জন্য আমরা আইসা পড়ি স্টেশন থেকে। তো আমরা সোজাসুজি রওনা দিয়ে দিলাম। এখন আমাদের আর কিছু ঘোরাফেরা করার মতো জায়গা পাই নাই, কিন্তু জামালপুরে আরো আছে অনেক জায়গা, যার কারণে আমরা সময়ের অভাবে যেতে পারি নাই। তো আমরা এখন সোজাসুজি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর ব্রিজ পার এখান থেকে আমরা সোজাসুজি আইসা পড়ি সিএনজি স্টেশনে। সিএনজি স্টেশন থেকে এখন আমরা সিএনজি নিয়ে সোজা ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর ঘোরাঘুরি করার মতো ঠিক একটা সময় পেলাম না। আর এখান থেকে কিন্তু সিএনজি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আমরা যাইতেছিলাম এখন আরেক সাইড দিয়ে, ওই সাইড দিয়ে বেশি একটা কিছু দেখতে পারিনি। এই সাইড দিয়ে কিন্তু অনেক কিছু দেখা যাইতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। 2 পাশে কারেন্টের খুঁড়ি, মাঝখান দিয়ে রাস্তা। তো এই রাস্তা ওই দিক দিয়ে কিন্তু একদম ব্রিজের ওই পাশে যাওয়া যায়, আর ওই দিক থেকে কিন্তু টাঙ্গাইলের ওই দিক দিয়ে হাইওয়ে রোডের বাস পাওয়া যায়। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাইতেছিলাম, তো বাড়ির দিকে যাইতেছিলাম, মানে ইসলামপুরের উদ্দেশ্যে যাইতেছিলাম। তো আরো বেশি সময় নিয়ে আসলে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম, বেশি কিছু দেখাইতেই পারিনি আপনাদেরকে, সময় অল্প ছিল জন্য একটু কিছু দেখাইতে পারছি। ঘুরতে বেরোনোর কথা তো হঠাৎ করে মাথাতে আসে পড়ে, মানে একটা কাজ ছিল, ওই কাজের জন্যই ভাবলাম যে জামালপুর একটু ঘোরাফেরা করা যাক, কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারলাম না এই জামালপুর জেলাকে। এরপরে জামালপুর ঘুরতে কোনো প্ল্যান করলে তো অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আর মেন রোড দিয়ে যাইতেছিলাম, তো তখনই নজরে আসে যে আমাদের জামালপুর মেডিকেল কলেজ। তো মেডিকেল কলেজটা কিন্তু আরো অনেকটা বড়, কিন্তু ভিতরে যাওয়ার তো কোনো রাস্তা দেখতেছিলাম না। এদিকে খোলা ছিল, তারপরও যাওয়ার মতো সময় নাই, আমাদের বাড়িতে যাইতে হবে। যে কাজে আসছিলাম ওই কাজ কিন্তু আমাদের কমপ্লিট হওয়ার জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইতেছিল আমাদেরকে। আর আমরা কিন্তু আইসা পড়ছি বিজয় চত্বরে। এই নামটা আগে ছিল যে আজম চত্বর, পরবর্তীতে চেঞ্জ করে এটাকে বিজয় চত্বর হিসেবে রাখা হয়েছে। তো বিজয় চত্বর থেকে আমরা এখন সোজা রুটে ঢুকবো। আর বিজয় চত্বর থেকে না হলেও এখনো 30 মিনিট লাগবে। তো 30 মিনিট এখন আমার সিএনজিতেই বসে থাকা লাগবে। আর এই সিএনজিটা একটু সামনে একটু জায়গা ছিল, এই জন্য বসে ভিডিও করে মজা পাইছি। আগে সিএনজিতে অনেক অসুবিধা হয়েছে ভিডিও করতে, কিন্তু এই সিএনজিটাও একদম মনের মতো হয়েছে, যার জন্য ভিডিও করে অনেক ভালো লাগতেছিল। পাওটা একদম সুন্দরভাবে রাখছিলাম। আর এখন কিন্তু মেঘের ওয়েদারটাও অনেক সুন্দর লাগতেছিল, উপরে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছিল। আর সূর্য ডুবছে জন্য একটু লাল লাল হয়ে আছে, এই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগতেছে। আর অনেকটা কালো হয়ে আছে, কখন না জানি বৃষ্টি নামে পড়ে। একবার বৃষ্টিতে ভিজে গেছিলাম আর রোদ্রের তাপে কিন্তু শুকায় গেছি, এখন আবার বৃষ্টিতে ভিজতে চাই না। তো এখন আবার ভালোভাবে বসে আছি যে বৃষ্টি নামলে একটু ভিতরের দিকে চাইপা বসে পড়মু। আর কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটার কথাই বলছিলাম আপনাদেরকে, যে টনকি বাজার থেকে ডেবলা পর্যন্ত কিন্তু এখানে একটা সুন্দর একটা জায়গা আছে। এই জায়গাটাই সেই জায়গা যেখানে অনেক অনেক মানুষ আছে ছবি ওঠার জন্য। আর তখন কিন্তু ট্রাক আর সিএনজির জন্য ঠিক মতো আপনাদেরকে দেখাইতে পারি নাই, এই জন্য এখন দেখাইতে আসলাম আপনাদেরকে। কিছু
দূর যাওয়ার পরে কিন্তু আবার দেখতে পেলাম অনেকজনে আবার এখানে ছবি উঠতেছিল। আর কিছুক্ষণ পরে কিন্তু টনকি বাজার আসার পরে কিন্তু ঠিক তেমন একটা সুন্দর একটা জায়গা নেই, এই জন্য এই দিক দিয়ে একটু অনেক সুন্দর একটা জায়গা, এই জন্য এখানে সবাই আসে ছবি ওঠার জন্য। সময় থাকলে আমিও ছবি উঠতাম এইখানে, কিন্তু হাতে বেশি সময় না থাকার জন্য এই জন্য তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যাইতে হইতেছে। আর বৃষ্টিও নামতে পারে, এই জন্য আর এখানে দাঁড়ায় নেই, সোজা একদম আমাদের বাড়ির ওই দিকে চলে গেছি। আর ইসলামপুর আসার পরে একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সাতে উঠে আমি আর আমার কাকাই যাইতেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর কিছুক্ষণ ধরে আপনাদেরকে বলতেছিলাম যে কাকার কথা, এটাই সেই কাকা, আমি আদর করে তাকে ভাতিজা বলে ডাকি, কাকা কমই বলি। তো অনেকক্ষণ পরে আসলো ক্যামেরার সামনে, আয়সা 32টা দাঁত দেখাইতাছে আর শুধু চুল ঠিক করতেছে, না জানি কোন মায়া লাইন মারবো, এই জন্য চুল ঠিক করতেছিল তাড়াতাড়ি করে। যাই হোক, এখন আমরা এখান থেকে রিক্সা নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর আমরা বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই ভিডিওটার কাজ করতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে বাড়িতে যাইতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।